अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। এই মাটির মেহমান অনুষ্ঠানে আমরা আখিরাতের আলোচনা করে থাকি, নিজের আমলের জায়জা অর্থাৎ পরীক্ষা নিয়ে থাকি। এ পর্যন্ত আমাদের কত আমল হয়েছে, এই আমল কি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, বা আমার কতটুকু নাফরমানি হয়েছে, আমার ভালো আমলের চেয়ে নাফরমানি কি বেশি রয়েছে। দেখুন, মানুষ দুনিয়াতে এসেছে, আর যে দুনিয়াতে এসেছে তার ভুল হতেই পারে, কিন্তু আল্লাহ তাআলা তো তওবার দরজা খুলে রেখেছে। ভুল হবার পরে, নাফরমানি হবার পরেও যে তওবা করে না, তো সে বড় আহাম্মক এবং অপদার্থ ব্যক্তি রয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার আগেই তওবার দরজাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, যাতে করে বান্দা তওবা করতে পারে। দুর্ভাগ্যক্রমে শয়তানের এমন কিছু জালে আমরা আবদ্ধ হয়ে গিয়েছি কি গুনাহ করার পরেও আমরা তওবা করছি না, আর তওবার দিকেও আমাদের মনোযোগ হচ্ছে না। তো যে ব্যক্তি তওবা করে নেবে, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এরূপ পাক ও পবিত্র করে দিবে যেন সে আজই নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। অনেক সময় দেখা যায় গুনাহ সংগঠিত হওয়ার পরে শয়তান এভাবে ওয়াসওয়াসা দেয়, সামান্য গুনাহ হয়েছে, দূর, এটা কি কোনো গুনাহ আছে, এটা কি কোনো নাফরমানি, সবাই করে থাকে, বাদ দে, এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। শয়তান এভাবে করে ওয়াসওয়াসা দিয়ে দেয় এবং তাকে তওবা থেকে বঞ্চিত করে দেয়। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রেখেছে, আর যারা সত্যিকারে অন্তরে তওবা করে নেবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব, আর কবরকে কিভাবে ভালো করা যায়, দুনিয়ার ফিতনা থেকে কিভাবে বাঁচা যায়, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করে, আল্লাহ তার 10টি গুনাহকে ক্ষমা করে দেয়, আর আল্লাহ তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। কেউ যদি মর্যাদা পেতে চায়, নিজের আমলনামায় নেকি লিখাতে চায়, গুনাহ ক্ষমা করাতে চায়, তার উচিত হবে সে যাতে নবী রহমত, শফিয়ে উম্মত, মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ পড়ে। আসুন আমরা সবাই নিয়ত করি, এখন থেকে আমরাও আমাদের নবীর উপরে দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই দুনিয়া ধোঁকা আছে, আমরা জানি এবং বলেও থাকি এই দুনিয়া ধোঁকা আছে। এই দুনিয়াতে আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ পাকের ইবাদত না করে, কোরআনের হুকুম না মেনে, হাদিসের উপরে আমল না করে, সুন্নাতকে ছেড়ে দিয়ে যেভাবে লোকেরা দুনিয়ার দিকে ছুটছে ছুটছে ছুটছে, তো সে থামবে সে সময়, ওই সময় সে একটু বিশ্রাম নিতে চাইবে যখন মওত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা রিজকের দায়িত্ব নিয়েছে, বান্দা যেখানে থাকুক না কেন
আল্লাহ পাক বান্দাকে রিজিক সেখানে দিয়ে দিবে। রিজিকের উপরে পুরো ঈমান আমাদের আছে, তারপরেও আমরা দুনিয়া না পাওয়ার কারণে কান্না করি। অনেকেই বলে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আমার লাইফ শেষ হয়ে গেল। কেন ভাই, কি হয়েছে? আমি কিছু পাইনি, না ব্যাংক ব্যালেন্স, না চাকরি, না গাড়ি বাড়ি, না প্রপার্টি, কিছু পাইনি, আমি শেষ হয়ে গেলাম। দেখুন প্রিয় ইসলামী ভাই, কারো কাছে ধন সম্পদ যদি না থাকে তাহলে সে শেষ হয়নি। কারো কাছে প্রপার্টি আসেনি বা প্রপার্টির মালিক হয়নি, সে ধ্বংস হয়নি। ধ্বংস তো সে হয়েছে যে আল্লাহর নাফরমানি করেছে। ধ্বংস সে হয়েছে যার আখিরাত নষ্ট হয়েছে। ধ্বংস সে হয়েছে যার উপরে আল্লাহ তার রসুল অসন্তুষ্ট রয়েছে। ধ্বংস সে হয়েছে যার উপরে ফেরেশতাদের উপরে নালত বর্ষিত হচ্ছে। ধ্বংস সে না যে গরিব, ধ্বংস সে হয়নি যে মিসকিন, ধ্বংস সে না যার কাছে জমি জায়গা নেই। ঈমান তো আছে না। এই ঈমান যার যত মজবুত হবে, কিয়ামতের দিনে সে তত তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গরিব ব্যক্তি ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তো ধনী এবং গরিবের মধ্যে কোনো ফজিলত নেই, ফজিলত আছে নেক আমলের মধ্যে। ইবাদত, বন্দগি, তাকওয়া, পরহেজগারির মধ্যেই রয়েছে। এখন যার মধ্যে যত তাকওয়া, পরহেজগারি, বন্দগি থাকবে সে তত মর্তবাবান হবে। হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার কোথাও তশরিফ নিয়ে যাচ্ছিলেন। পথে এক ব্যক্তি আসলো আর বলল, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, আমি অমুক জায়গায় যাচ্ছি। সে ব্যক্তি বলল, হুজুর আমাকেও আপনার সাথে থাকতে দিন, আমি আপনার সাথে থাকব, আপনার থেকে দিন শিখব, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করারও চেষ্টা করব। তো আপনি আমাকে অনুমতি দিন যাতে আমি আপনার সাথে থাকতে পারি, চলতে পারি। ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তাহলে চলো আমার সাথে। কিছু দূর যখন এগিয়ে গেলেন তো এক নদীর পাশে, দরিয়ার পাশে বসে গেলেন। ঈসা আলাইহিস সালামের কাছে 2টি রুটি ছিল, তিনি দস্তরখানার মধ্যে রেখে দিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার কাছে কি আছে? সে বলল, আমার কাছে একটি রুটি আছে। সে একটি রুটি দস্তরখানায় রেখে দিল, মোট 3টি রুটি হলো। ঈসা আলাইহিস সালাম একটি রুটি খেলেন আর সেই ব্যক্তিও একটি রুটি খেয়ে নিল। ঈসা আলাইহিস সালাম পানি পান করার জন্য যখন দরিয়ার কাছে গেলেন, এসে দেখেন সেই রুটি নেই। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই রুটি কোথায়? একটা তো ছিল। সে ব্যক্তি বললে ফেলল, আমি জানি না রুটি কোথায় আছে, আপনি একটা খেয়েছেন, আমি একটা খেয়েছি, এতটুকুই জানি, তৃতীয় রুটি কোথায় তা আমার জানা নেই। ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে চলো আমার সাথে। যখন দরিয়া, নদী কাছে চলে আসলো, ঈসা আলাইহিস সালাম বললেন, আমার হাত ধরো। ঈসা আলাইহিস সালাম পানির উপরেই হেঁটে 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 দরিয়া পার করলেন। ঈসা আলাইহিস সালাম সে ব্যক্তিকে বললেন, আমি যে রবের হুকুমে তোমাকে মুজিজা দেখালাম, পানির উপরে হেঁটে গেলাম, যে রব আমাকে এই ক্ষমতা দিয়েছে, আমি সেই রব আল্লাহ তাআলার কসম দিয়ে তোমাকে বলছি, বলো সে তৃতীয় রুটি কই গেল? সে ব্যক্তি বলল, হুজুর আমার জানা নেই, জানি না সেই রুটি কোথায়। ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম এক জঙ্গলের পাশ দিয়ে গেলেন, তো দেখলেন হরিণের বাচ্চা আছে। ঈসা আলাইহিস সালাম হরিণের বাচ্চাকে ডাক দিলেন, হরিণ চলে আসলো। ঈসা আলাইহিস সালাম সেই হরিণের বাচ্চাকে জবাই করে আর রান্না করে নিজে খেলেন এবং সেই ব্যক্তিকে দিলেন আর বললেন, নাও তুমি খাও। যখন খাওয়া হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম সেই হাড়গুলোকে একত্রিত করলেন আর তার মধ্যে হাত বুলিয়ে দিলেন আর বললেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই হাড়ের মধ্যে গোস্ত চলে আসলো, চামড়া হয়ে গেল আর ওই পূর্বে যে রূপ ছিল হরিণের সে রূপ হয়ে গেল আর জীবিত হয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। ঈসা আলাইহিস সালাম সে ব্যক্তিকে বললেন, আমি যে তোমাকে মুজিজা দেখালাম,
আর আল্লাহ যে আমাকে ক্ষমতা দিয়েছে, যে রব আমাকে নবী বানিয়েছে, যে রব আমাকে ক্ষমতা দিয়েছে, সেই রবের, সেই খোদার, সেই আল্লাহর তোমাকে কসম দিয়ে বলছি, বলো সেই তৃতীয় রুটি কে নিয়েছে? সেই ব্যক্তি আবার পূর্বের ন্যায় বলতে লাগলো, আমি জানি না সে রুটি কে নিয়েছে, আমার জানা নেই। ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে তাহলে চলো। কিছু দূর যখন এগিয়ে গেলেন তো একটি মাটির টিলা দেখলেন, ঢেলার মতো অনেক বড় ছিল মাটির টিলা। তো ঈসা আলাইহিস সালাম বললেন কি, ওই মাটির যে ঢেলাটা পড়ে রয়েছে সেটা নিয়ে আসো। নিয়ে আসা হলো। ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিলেন আর বললেন, স্বর্ণ হয়ে যা। দেখতে দেখতে সেই মাটির বড় একটা টিলা ঢেলা যে ছিল সেটা স্বর্ণে পরিবর্তন হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম এবার সেই স্বর্ণকে 3 ভাগে ভাগ করলেন। ঈসা আলাইহিস সালাম বললেন কি, 1 ভাগ সোনা আমার, 1 ভাগ সোনা তোমার, আর এই 1 ভাগ স্বর্ণ ওই ব্যক্তির যে রুটি নিয়েছে। তখন সে ব্যক্তি বলতে লাগলো, হুজুর রুটি তো আমিই নিয়েছিলাম, এতক্ষণ ধরে মিথ্যা কথা বলে আসছিলাম আপনার কাছে, তো সেটা মিথ্যা ছিল, কিন্তু আসল কথা হচ্ছে রুটি আমিই খেয়েছি, আমি নিয়েছিলাম। তো আপনি যেহেতু বলেছেন এই ভাগ, তৃতীয় ভাগ স্বর্ণ ওই ব্যক্তির যে রুটি নিয়েছে, তো এই স্বর্ণ আমাকে দিয়ে দিন, কেননা আমি রুটি নিয়েছিলাম। ঈসা আলাইহিস সালাম সব কথা জানতে পারলেন, প্রমাণও হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে এই সব স্বর্ণ তুমি নিয়ে নাও, আমার ভাগের স্বর্ণ তুমি নিয়ে নাও, আর আমাকে ছেড়ে দাও, আমাকে একা যেতে দাও, আর আমি তোমার সঙ্গী হতে চাই না। সে বলল, ঠিক আছে। স্বর্ণ পেয়ে গিয়েছিল, সে দুনিয়াদার ছিল, সে লোভী ছিল, সে স্বর্ণকে দেখল কিন্তু এক নবীকে দেখল না। সে স্বর্ণকে চিনল কিন্তু নবীকে চিনতে পারল না। সে জান্নাতকে বাদ দিয়ে দুনিয়াকে গ্রহণ করে নিল। ঈসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরেই 3 ডাকাত চলে আসলো, আর এই ব্যক্তির কাছে এত স্বর্ণ দেখে তাকে মারার জন্য এগিয়ে গেল, কি একে মেরে ফেলি আর এই স্বর্ণগুলো আমরা নিয়ে নিই। তখন সেই দুনিয়াদার ব্যক্তি বলতে লাগলো, হে ডাকাতের দল, তোমরা এত স্বর্ণ নিয়ে কি করবে? সারা জীবন যদি বসে খাও তারপরেও শেষ হবে না, আর আমাকে মেরেও তোমরা কি করবে? চলো আমরা এই স্বর্ণগুলো ভাগ করে নিই। ডাকাত বলল, ঠিক আছে তাহলে আমরা ভাগ করে নিই। যখন তারা স্বর্ণকে ভাগ করার জন্য বসলো, তো এক ডাকাত বলল, কিছু স্বর্ণ নিয়ে যাও আর নিয়ে গিয়ে বাজার থেকে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসো। তো এক ডাকাত বলল, ভালো কথা, আজকে অনেক দিন পর ভালো খাবার খাওয়া হবে। তো কিছু স্বর্ণ নিয়ে বাজারে এক ডাকাত গেল আর গোস্ত, রুটি, সুন্দর সুন্দর খাবার ক্রয় করলো। এরই মধ্যে তার অন্তরে এক খেয়াল আসলো, আর সে মনে মনে বলতে লাগলো কি, এতগুলো স্বর্ণ ওরা 3 জন নিয়ে যাবে, এটা তো ঠিক নয়। আমি চাচ্ছি এই সব স্বর্ণগুলো আমার কাছে চলে আসুক, আর আমি এই স্বর্ণগুলো ওই সময় পাবো যখন এই 3 ব্যক্তিকে মেরে ফেলবো। এক কাজ করা যাক। সে মনে মনে ভাবলো, আমি এই খাবারের মধ্যে বিষ মিশ্রিত করে দিই, বিষ মাখা খাবার সে খেয়ে নিবে এরা, তো এরা মারা যাবে, বাকি স্বর্ণগুলো আমি পেয়ে যাব। যা চিন্তা করলো তাই সে করতে শুরু করে দিল। খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল, আর বিষ মিশানো খাবার যখন সে জঙ্গলের মধ্যে নিয়ে আসবে, তার অন্যান্য বন্ধুদেরকে দেবে, এমন সময় এই 3 যে ব্যক্তি ছিল, ডাকাত ছিল, এরাও একটা ফন্দি করলো। এরাও 3 জনের মধ্যে পরামর্শ করলো, বুদ্ধি করলো কি, এতগুলো স্বর্ণ ওই ব্যক্তিকে দিব, এক কাজ করো ওই ব্যক্তিকে মেরে ফেলি আমরা, আর আমরা 3 জন এই স্বর্ণগুলো ভাগ করে নেব। এদিকে এরা 3 জন প্রস্তুত হয়ে গেল তরবারি নিয়ে, ওদিকে ও বিষ মাখিয়ে
খাবার নিয়ে আসছে। যখনই সে জঙ্গলে প্রবেশ করলো, এরা তিনজন তার উপরে ঝাঁপিয়ে পড়লো আর দেখতে দেখতে ওই ব্যক্তিকে মেরে ফেললো। এখন এরা স্বর্ণগুলো ভাগ করবে। তো একজন বলল, আগে খাবার খেয়ে নি, তারপরে আমরা স্বর্ণগুলো ভাগ করে নিব। যখনই তারা খেতে বসলো আর খাবার শুরু করলো, তো দেখা যাচ্ছে এক একজন খেয়ে খেয়ে মাটিতে পড়ে যাচ্ছে। দেখতে দেখতে তিনজনই বিষ মিশানো খাবার খেয়ে মারা গেল। স্বর্ণ পড়ে রইল আর দেহগুলো এভাবে পড়ে রইল। ঈসা আলা নবী আলাইহিস সালাতু সালাম নিজের হাওয়ারি সঙ্গীদেরকে নিয়ে আবার ওই পথ দিয়ে অতিক্রম করছিলেন। তো লোকেরা বলল, হুজুর দেখুন, লাশ পড়ে রয়েছে, তাদের পাশে অনেকগুলো স্বর্ণ পড়ে রয়েছে। ঈসা আলাইহিস সালাম বললেন, সেদিকে তাকাইও না, এটা হচ্ছে দুনিয়া। এরা দুনিয়াকেই প্রাধান্য দিয়েছিল, যার কারণে দুনিয়া তাদেরকে অপমান করে মৃত্যুর ঘাটে পৌঁছিয়ে দিয়েছে। এরা আখিরাতকে ছেড়ে দিয়ে তারা দুনিয়া নিয়েছে, যার কারণে দুনিয়া তাদেরকে অপমানজনক মৃত্যু দিয়েছে। ওদেরকে ছেড়ে দাও, চলো। ঈসা আলাইহিস সালাম এ কথা বলে নিজের হাওয়ারিদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিকই যারা দুনিয়াদার হয়েছে, দুনিয়া তাকে অন্ধ করে দিয়েছে। তারা দেখে কিন্তু আখিরাতকে দেখতে পারে না। তারা এমনিতে চোখ দিয়ে দেখে কিন্তু মৃত্যু ব্যক্তি থেকে শিক্ষা অর্জন করতে পারে না। তারা তো দেখে কিন্তু কবর থেকে শিক্ষা অর্জন করতে পারে না। তারা চিন্তা ভাবনা করতে পারে কিন্তু আখিরাতের চিন্তা, খৌফে খোদা, মৃত্যুর ডর তাদের অন্তরে আসে না। তো দুনিয়াদার হওয়া যাবে না। দুনিয়াতে এসেছি, দুনিয়াতে থেকেই আল্লাহকে রাজি করতে হবে আর ওই অন্ধকার কবরকে আলোকিত করার চেষ্টা করতে হবে। আপনি, আমি, আমরা সবাই দুনিয়াতে যত নেক আমল করতে পারবো, ঠিক সেরূপ কবরে আলো আমরা পেয়ে যাব। আর দুনিয়াতে যদি আমরা আমল না করি তো অন্ধকার কবরেই রয়ে যাবে। আমরা হচ্ছি কবরের মুসাফির। আমরা কবরের দিকে এক ধাপ প্রতিদিন এগিয়ে যাচ্ছি। তো কবরও মানুষের সাথে এক ধরনের আচরণ করবে না। আসুন আমরা নেক আমল করি, নিজের ঈমানকে আমরা মজবুত করি। মানুষ ঈমান নিয়ে কবরে যেতে পারবে এটার কোনো গ্যারান্টি নেই, কেউ বলতে পারে না। এই জন্য আমার নবী বলেছেন, তোমরা দোয়া করো আর দোয়ার মধ্যে এইভাবে আল্লাহর কাছে চাও, মওলা তুমি আমাকে ঈমানের সাথে দুনিয়াতে রাখো আর ঈমানের সাথে আমাকে কবরে নামার তৌফিক দিয়ে দাও। আমি যাতে কবরে ঈমান নিয়ে যেতে পারি আর ঈমানের সাথে আমার মৃত্যু হয়, মওলা এমন তৌফিকটুকু তুমি আমাকে দান করে দাও। আমরা এই তৌফিক তো চাচ্ছি না, ঈমান হেফাজতের তৌফিক আমরা চাচ্ছি না, আমরা ধন সম্পদের তৌফিক চাচ্ছি, বিল্ডিং, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্সের আমরা তৌফিক চাচ্ছি। আল্লাহু আকবার। যেটা ফানা সেটা চাচ্ছি আর যেটা বাকা, যেটা বাকি থাকবে সেটা আমরা চাচ্ছি না। আল্লাহর কাছে আমরা যা চাইব আল্লাহ তাআলা তাই দিবে। আমরা দুনিয়াকে না চাই, আমরা আখিরাতকে চাই আর এইভাবে দোয়া করি, মওলা তুমি আমাকে আখিরাতে প্রতিদান বেশি দিও আর তোমার রহমতে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিও। আমার নবীর একটি হাদিস আছে, আমার নবী বলেছেন, যারা 3 বার এভাবে দোয়া করবে, মওলা তুমি আমাকে জান্নাত দাও, মওলা তুমি আমাকে জান্নাত দাও, মওলা তুমি আমাকে জান্নাত দান করো, তো জান্নাত বলে, মওলা এই ব্যক্তিকে তুমি জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আমি সুপারিশ করছি, এই ব্যক্তিকে যে জান্নাত চাচ্ছে তাকে আমার মাঝে দিয়ে দাও, আমার মাঝে তাকে প্রবেশ করিয়ে দাও। তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের মাঝে সেই ব্যক্তিকে যে জান্নাত চাচ্ছে তাকে প্রবেশ করিয়ে দেয়, অর্থাৎ তাকে জান্নাতি আল্লাহ বানিয়ে দেয়।
আর যে ব্যক্তি এভাবে দোয়া করে, মওলা তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দাও, মওলা তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দাও, মওলা তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দাও। যে ব্যক্তি এভাবে 3 বার দোয়া করে তো জাহান্নাম বলে, মওলা এই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দাও, সে আমার মাঝে প্রবেশ করতে চায় না, আমার মাঝে অনেক ভয়ঙ্কর আযাব রয়েছে, মওলা তুমি এই ব্যক্তিকে জাহান্নাম থেকে আমার থেকে মুক্তি লিখে দাও। তো আল্লাহ তাআলা সে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেয়। আমরা এমন হয়ে গিয়েছি যে আখিরাতকে ভুলে গিয়ে ফানা দুনিয়াকেই নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। আমাদের পূর্বেও যারা এসেছিল তো তারাও দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, কিছু লোক দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, দুনিয়াকে সাজানোর জন্য চেষ্টা করেছিল। আজ তারা নেই, আজ তারা অন্ধকার কবরে আছে। কিন্তু আমাদের পূর্বে যারা দুনিয়াকে বাদ দিয়ে যারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে, আজ তার নাম ইতিহাসের পাতায় রয়েছে, তাদের সম্মান নিয়ে কথা বলছে, তাদের নাম নিচ্ছে এবং আল্লাহ তাআলা তাদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দুনিয়াকে ছেড়ে আখিরাতকে পাওয়ার চেষ্টা করেছিল, তাদের কবরে আল্লাহ পাক শান্তি বর্ষণ করছে। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, একবার হযরত সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক যুবককে দেখলেন। সে খুবই অট্র হাসি দিচ্ছিল, জোরে জোরে হাসছিল। তো হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞেস করলেন, তুমি হাসছো? তুমি কি পুলসিরাত অতিক্রম করে গেছো? তুমি কি পুলসিরাত পার হতে পেরেছো? তুমি কি জাহান্নাম থেকে নাজাত পেয়ে গিয়েছো? তুমি কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছো? সেই যুবক বলল, না, আমি পুলসিরাত পার হতে পারিনি, আমি জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানাও পাইনি, আমি জান্নাতের সার্টিফিকেটও আমি পাইনি। তো হাসান বসরি বললেন, যখন তুমি পুলসিরাত পারে হতে পারোনি আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো উপায়ও বের করতে পারোনি, জান্নাতের সার্টিফিকেটও পাওনি, তাহলে এত হাসছো কেন? কি কারণে এত হাসছো? এরপরে থেকে সেই যুবককে কেউ হাসতে দেখেনি। আজ মানুষ অনেক হাসে, অনেক হাসে। তো অট্র হাসি দেওয়াও এটা নিষেধ রয়েছে। অট্র হাসি দেওয়া আমার নবীর সুন্নত নয়, বরং মুচকি হাসি দেওয়া আমার নবীর সুন্নত রয়েছে। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, কেউ যদি চায় কিয়ামতের দিনে আমার চেহারা 14 তারিখের চাঁদের মতো ঝলমল করে, আমার চেহারায় নূর চলে আসে আর সুন্দর চেহারা নিয়ে কিয়ামতের দিনে আমি উঠি, তবে তাকে এই আমল করতে হবে। বর্ণিত হয়েছে যে ব্যক্তি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করবে তো সে কিয়ামতের দিন এমনভাবে উঠবে যে তার চেহারা 14 তারিখের চাঁদের ন্যায় ঝলমল করবে। সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত আমি আরজ করছি, যে ব্যক্তি বাজারে গমন করার সময় বা বাজার থেকে আসার সময় যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করবে, বা বাজারে যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তাসবিহগুলো পাঠ করবে, তো তার প্রতিটি পশমের পরিবর্তে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটি করে নূর দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরাও যাতে আমলের দিকে অগ্রসর হই, চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ পাকের জিকির করি, দরুদ পড়ি, কোরআনে পাকের তেলাওয়াত করি। মসজিদ থেকে যখনই আজানের আওয়াজ ভেসে আসবে আমরা নামাজের দিকে চলে যাব। ফজরে যখন আজান হবে আমরা বিছানা ছেড়ে দিয়ে মসজিদে গমন করব, নামাজ পড়ব। যে ব্যক্তি অন্ধকারে মসজিদের দিকে গমন করে কিয়ামতের দিন তাকে নূরের সুসংবাদ দেওয়া হবে। অন্ধকার রাত আছে, ফজরের আজান হয়ে গেল, কেউ যদি ঘর থেকে বের হয়ে মসজিদে যায় তো আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে নূরের সুসংবাদ দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দিক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। আর এই অনুষ্ঠানে আমরা নিজের আখিরাত নিয়ে, কবর নিয়ে, মৃত্যু নিয়ে আলোচনা করে থাকি, যাতে করে আমাদের কবর ভালো হয়ে যায়, আমাদের আমল ভালো হয়ে যায়, আর এই ধোঁকাবাজ দুনিয়া থেকে যাতে আমরা শিক্ষা অর্জন করতে পারি। এই অনুষ্ঠানের এটাই উদ্দেশ্য রয়েছে। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।